এত কিছু হওয়ার পরও তুই যেটা নিজে করতে পারিসনি, তুই কিভাবে এক্সপেক্ট করছিস যে লাজু সেটা দুম করে করে ফেলবে? না জানি কি করে যাবো, আমি আর ক্লাস কামাই করতে পারবো না। অনেক ক্ষতি হয়েছে আমার পড়াশোনার, আর না। ঠিক আছে ঠিক আছে, তোর পড়াশোনা আগে, সেসব ক্ষতি করে তোকে যেতে হবে না। তুই কালকে কলেজ শেষে আমার সাথে চল, একবার তাদের সামনে গিয়ে দাঁড়া, দেখবি তারাও তোর কাছে মাপ চাইবে। ঠাকুর ও কি সত্যি বলছে, না ও টিচার দিদির কোনো বুদ্ধি? এখনো কেন ফোন করছে না সুদেব? লাজুকেও পড়াতে পারলো নাকি, আবার কথাটা ফেল করলো, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, লাজু যদি ওর কথা না শোনে, যা ঠাটা টাইপের মেয়ে, হয়তো ওইখানেই চারটে কথা শুনিয়ে ওকে ভাগিয়ে দিয়েছে। হ্যাঁ মা বলো। কিছু জানতে পারলি মা? কি বললো সুদেব? আরে জানলে তোমাকে জানাতাম না, এখনো তো একটা ফোনই করলো না গাদাটা। কে জানি ওই ইডিয়েটটা ওকে বশ করতে পারলো কে পারলো না। তুমি দেখো, লাজুকে যদি এবার সুদেব ফেরত নিয়ে যেতে না পারে, আমি ওকে খুনই করে ফেলবো। এসব কি কথা মা? এসব কথা ঘুণাক্ষরেও মাথায় আনবি না। ধুর, আমার আর ভালো লাগছে না, তুমি বুঝতে পারছো? এই শহরে যদি লাজু ডিভোর্স করে বসে থাকে, তাহলে অনুভবকে আমি আর আটকাতে পারবো? আটকানো যাবে না ওকে। এমনিতেই তো অনুভব বেপরোয়া হয়ে রয়েছে, তার মধ্যে লাজুর ডিভোর্স হয়ে গেলে তো ওর তো সোনার সোহাগা হয়ে যাবে না। আর লাজুর, ওর তো কোনো চোখ খুলে যা দায় থাকবে না, দুজনে মিলে খুল্লা প্রেম করবে। তুমি দেখো, আমি কিছুতেই মেনে নেব না ওদের এই স্পর্ধা। আরে বাবা, মাথা ঠান্ডা কর মা। মেনে নিবি কেন? আরে আমি কি মরে গেছি নাকি? আর একটা কথা ভুলে যাচ্ছিস কেন? এখনো কিন্তু অনুভব তোর আইনত স্বামী। অনুভব চাইলেই না অন্য কারোর সাথে প্রেম করতে পারে না। এসব ভেবে মা এখন থেকে মাথা খারাপ করার কিচ্ছু হয়নি। একটু সময় দে না, আর সুদেবকেও একটু সময় দে। আর ওই লাজুটার ওপরেও কিন্তু একটু দূর থেকে নজর রাখ। আদতেতেও একটা গ্রামের মেয়ে, যতই রেবেল রেবেল হাবভাব দেখাক, ভুলে যাস না বন্যা, ওদের মধ্যে না ওই গাইয়া ভ্যালুসগুলোই থাকে। লাজুর মধ্যে লাজ লজ্জা কিচ্ছু নেই। অনুভবের প্রতি লোভে না ওর সমস্ত ভ্যালিউজ চুলোয় গেছে। এখনো সুদেবকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে মা। কি জানি সুদেবটা ওখানে গিয়ে কি করছে। এত কিছু যদি শিখিয়ে পড়িয়ে পাঠানো হলো। দাঁড়া না মা, সবুরে মেওয়া ফলে। সুদেব যদি ঠিকঠাক করে অভিনয়টা করতে পারে, তাহলে লাজু কিন্তু ওর কথা সব মেনে নেবে। দাঁড়াও তো মা, পরে ফোন করছে, সুদেব ফোন করছে। হ্যালো, হ্যাঁ কি হলো? কোনো কাজের কাজ হলো? ওরে বাবারে টিচার দিদি, লাজু তো একেবারে উকিল ডেকে অর্ধেক কাগজপত্রে সই করে ফেলেছিল। আমি না একেবারে মোক্ষম সময় সেখানে ঢুকেছিলুম, আর একটু যদি দেরি করতুম তাহলে একেবারে সর্বনাশটা হয়ে যেত। বাজে কথা বলো না তো। নাকি সর্বনাশ হয়ে গেছে, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্বনাশটা হতে দিলে? সে তুমি আমাকে গাদা গরু ভাবতে পারো টিচার দিদি, আমিও কিন্তু সেয়ানা কম নই। আমি একেবারে ওই উকিলকে ভাগিয়ে লাজুকে আমার বাড়ি অবধি যেতে রাজি করে ফেলেছি। সত্যি? লাজু গ্রামে ফিরে যাবে বলেছে তোমাকে? যাবে গো, সেই কালকে ক্লাস করে বাড়ি যাবে, আবার সোমবার ফিরে আসবে, তারপর যেমন যেত আসতো তেমনি। জানো টিচার দিদি, লাজু আমাকে শাসিয়ে রেখেছে, বলেছে ফের যদি আমি তাকে আটকাতে যাই তাহলে আর কখনো আমাকে মাফ করবে না। এখন তো ওসব নখরাও দেখাবেই। শোনো, ও প্রথমবার এলেই ওকে আটকে দিও না। এখনো কিন্তু মন থেকে তোমাকে বিশ্বাস করে না। কয়েকবার ভাবে যাতায়াত করো, তারপর আমি একটা মতলব করছি তোমার কাছে ওকে পাকাপাকি ভাবে রাখার। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বুঝেছি, একবারে ওকে বশ করা শক্ত। গুড জব সুদেব, খুব ভালো কাজ করেছো তুমি আজ। তুমি এভাবে একদিনই ওকে রাজি করিয়ে ফেলতে পারবে, তুমি সত্যি ভাবতে পারিনি। আচ্ছা,
অনুভব ছিল না ওখানে? না গো, সে ছিল নে। সে যদি ডাকতো আবার বাগড়া দিত। যা গোয়ার গোবিন্দ তোমার বরটা। ঠিক আছে সুদেব, তোমার যা কথা বলার বলা হয়ে গেছে তো, এবার রাখছি আমি। হ্যাঁ, এই যে রাখছি। আর শোনো, পরের দিন লাজুকে এসি বাসে করে ভালো করে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? এসি বাস? ও বাবা, সে তো অনেক টাকার টিকিট গো। তো কি, হ্যাঁ, বউ আগে না টাকা আগে? এখন বেশি বেশি করে প্রেম দেখাও বউয়ের প্রতি। যদি বউকে ধরে রাখতে চাও, একটু টাকা খরচা করো সুদেব। প্রেমটা বাড়াবাড়ি রকমের করো। দেখো রাজু তাতেই গলবে, আর তোমার কাছে বরাবরের মতন থেকে যাবে, বুঝলে? ওইসব পড়াশোনা ভুটটুট না, তোমাকে ওর প্রতি প্রেম দেখিয়েই তাড়াতে হবে, বুঝতে পারলে কি বললাম? এখন রাখছি, টাটা। ছোটদা ভাই দেখ, আমার মনে হচ্ছে যে তুই যে লাজুর উপর এতটা ক্ষেপে আছিস, এটা কিন্তু একটু ইনজাস্টিস। ও কেন এই ডিসিশনটা থেকে সরে এলো, বা ওর বরের সাথে কি কথা হয়েছে তুই তো কিছুই জানিস না। তুই জাস্ট জানিস তোর উকিল বন্ধুর থেকে যে ওর বর কলেজে গেছিল আর লাজু বলেছে উকিলের সঙ্গে পরে যোগাযোগ করে নেবে। তুই এটাতে এত রিয়াক্ট করছিস কেন বলতো? তুই কি ওর দিকটা একটু বোঝার চেষ্টা করছিস না কেন? কি আছে ওর দিকটা বোঝার? আমি কখন ওর দিকটা বুঝিনি? আমি কি ওকে ডিভোর্সের কথাটা বলেছি? আমি কি ওর মাথায় আইডিয়াটা দিয়েছি যে তুমি সুদেবকে ছেড়ে নিজের মতন থাকো? না তো। ও নিজে ডিসিশনটা নিয়েছে, ও নিজে থেকে আমাকে ফোনটা করেছে। হ্যাঁ, তারপরে ও আমার হেল্প নিতে চাইনি। আমি জাস্ট ওই সময়টা আমি জোর করে ওর হেল্প করার চেষ্টা করেছি। দেখ, আমি কিন্তু জোর করে ওর কোনো ডিসিশন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করিনি। তারপরেও আমার বন্ধুর কেন টাইম ওয়েস্ট করলো? কেন আগে থেকে ভাবনা চিন্তা করে এগুলো না? ছোটদা ভাই, এটা ঠিক যে এরকম একটা ডিসিশন নিতে সময় লাগে। লাজু হয়তো হটকারিতা করেছে সবকিছু তো তাড়াতাড়ি করে ফেলতে গিয়ে, আর এখন হয়তো বুঝতে পারছে যে ওর এই ডিসিশনটা একটু ভেবে চিন্তে নেওয়া উচিত ছিল। ও যে তোর বন্ধুকে আজকেই সব পেপারস বানিয়ে ফেলতে বলেছে, এখানেই ওর একমাত্র ভুল হয়েছে। বাট সেই জন্য ওই ইডিয়েটটার সঙ্গে থাকার ডিসিশনটা ভুল নয় বলছিস? ছোটদা ভাই, ঠিক ভুল বিচার করার আমরা কে? আমরা অনেকেই অনেক সময় আনওয়ান্টেড রিলেশনশিপে জড়িয়ে থাকি। আমাদের ভ্যালিউজের মধ্যে থেকে একটা ম্যারিড রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটা বেশ জটিল। ছোটদা ভাই, এত কিছু হওয়ার পরও তুই যেটা নিজে করতে পারিসনি, তুই কিভাবে এক্সপেক্ট করছিস যে লাজু সেটা দুম করে ফেলবে?